বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল এবং অল দি নিউজ বাংলা এই দুইটি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক নিউজ দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি আসলে দুঃখিত যে আপনারা এখন পর্যন্ত প্রায় 85 থেকে 90% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদিও ভিউয়ার্স, আমি আসলে সবসময় আপনাদেরকে ঝড় বৃষ্টি কিংবা বাংলাদেশের যে কোনো সমস্যার মধ্যেও আপনাদের পাশে থাকি এবং আপনাদেরকে সবসময় সত্য নির্ভর যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো প্রচার করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু শেয়ারে ভিডিওতে লাইক করেন না এবং আপনাদের যেখানে বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করেন না এবং ভিডিওগুলো শেয়ার করে আপনাদের যে অন্যান্য বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে পৌঁছে দেন না। তো ভিউয়ার্স, যার কারণে আসলে মন খারাপ হয়ে যায়, অনেক সময় হয়তো ভিডিও তৈরি করার মন চায় না। তো আমি বলবো যে যারা আসলে চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক হবে এবং সেই সাথে আপনারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুকে একটি ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা আসলে অবগত রয়েছেন যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু হচ্ছে যে আজকে 2-1 দিন আগে থেকেই আপনাদেরকে টাকা দেওয়া শুরু হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা বিষয় বলি যে আসলে সবসময় আপনাদের সাথে ওয়াদাবদ্ধ যে ভাতার টাকা দেওয়া শুরু হওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, সেদিনও কিন্তু আমি আসলে সবার আগে আপনাদেরকে একটি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আসলে আজকে কিন্তু আপনাদের গর্ভবতী ভাতা দেওয়া শুরু হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে অলরেডি কিন্তু গর্ভবতী ভাতার টাকা পেয়েছেন, কিন্তু আসলে গর্ভবতী ভাতা নিয়ে একটা জরুরি সমস্যা দেখা দিয়েছে যে আসলে গর্ভবতী ভাতা কিন্তু কেউ পেয়েছে 1700, কেউ পেয়েছে হচ্ছে 850। তো ভিউয়ার্স, এই যে কারণটা, এটার আসলে কারণটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং গর্ভবতী ভাতা যারা আসলে 1700 টাকা পায়নি, জাস্ট হচ্ছে 850 টাকা পেয়েছে, তো তারা কি আসলে বাকি যে 850 টাকা রয়েছে এটা পাবে কি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে চতুর্থ কিস্তি ভাতার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনাদের যেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে বছরে 2টি কিস্তিতে হচ্ছে আপনাদেরকে দিয়ে 4টি কিস্তিতে দিয়ে থাকে। তো ভিউয়ার্স, যেহেতু এটি 4টি কিস্তিতে দেওয়া থাকে, অলরেডি কিন্তু হচ্ছে আপনাদেরকে 3টি কিস্তি দিয়েছে আর এই 3য় নম্বর কিস্তিতে দেওয়া হচ্ছিল আপনাদের হচ্ছে মার্চ মাসে। তো যেহেতু মার্চ মাসে দিয়েছে, এখন কথা হলো যে আসলে চতুর্থ কিস্তি ভাতার যে আপডেটটা, আপডেটের কী অবস্থা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম কথা বলে, অনেকে এমনও বলতেছে যে আসলে আপনাদের যে ভাতার টাকা রয়েছে সেটি দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনাদের যে ভাতার টাকার প্যারোলের কাজ রয়েছে সেই প্যারোলের কাজটি কিন্তু এখন পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হয়নি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আগে কিন্তু আপনারা আসলে প্যারোল, আইবেস এবং হচ্ছে পিন কোড, ওটিপি কোড যে নিয়ে যেয়ে আপনাদের কাছ থেকে টাকা নিত, এই বিষয়গুলো সম্পর্কে অর্থাৎ ভাতার টাকা কবে দিবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সেরকম অবগত ছিলেন না। কিন্তু আসলে যখন থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং আপনাদের জন্য আসলে বিশেষ বিশেষ ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিই, তখন থেকে আপনারাও কিন্তু অনেক চালাক হয়ে গেছেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আসলে আপনাদের যে চতুর্থ কিস্তি প্যারোল রয়েছে এই প্যারোলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু প্যারোলের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে সেহেতু কিন্তু আসলে প্যারোল শেষ হলেই আপনারা কিন্তু আপনাদের টাকা পাবেন। তো ভিউয়ার্স, আসলে মোট কথা হলো যে প্যারোলের তারিখটা তো বা যে কাজটি রয়েছে এটি শেষ হওয়া লাগবে এবং এই কাজটি শেষ হওয়ার পর আপনারা জানেন যে প্যারোল কিন্তু সর্বপ্রথম যেটি নেওয়া হয় সেটা হচ্ছে যে আপনাদের উপজেলার যে সমাজসেবা কার্যালয়গুলো রয়েছে সেখান থেকে এগুলো দিয়ে আসলে তারা কিন্তু হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে সেটা ইলেকট্রনিক মেল যোগে বা কেউ হচ্ছে যে যেগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ডাক যোগে তাদের কাছে পাঠিয়ে দেয়। তো ভিউয়ার্স, তারপরেই কিন্তু হচ্ছে তারা সেখান থেকে বাকি যে হিসাব নিকাশ রয়েছে সেই সকল হিসাব নিকাশ আইবাসের মাধ্যমে সমাধান করে তারা কিন্তু সেগুলো হচ্ছে ইএফটির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দেয় এবং এরপরেই কিন্তু হচ্ছে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়। তো ভিউয়ার্স, যেহেতু এখন পর্যন্ত প্যারোল দেওয়া শেষ হয়নি, প্যারোলের তারিখ হচ্ছে যে আপনার 7 তারিখ পর্যন্ত রয়েছে, যে আসলে 7 তারিখ পর্যন্ত তারা প্যারোল তৈরি করবে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে হয়তোবা 3 দিন বেশি নিতে পারে, কারণ আপনারা জানেন যে এবার আসলে নতুন নতুন ভাতাভোগী অ্যাড করে কিন্তু হচ্ছে যে এই কাজটি করা হচ্ছে এবং সেই সাথে হচ্ছে যে সকল ভাতাভোগী মনে করেন যে গত হয়ে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে তাদের জায়গায় হচ্ছে প্রতিস্থাপন করা হচ্ছে এবং হচ্ছে নতুন করে যারা ভাতাভোগী তারা কিন্তু হচ্ছে যে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে হচ্ছে 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত যে টাকাটা রয়েছে সেটি একসাথে দিতে হবে। তো এই সকল কাজ মিলে সমস্ত কাজগুলো শেষ করতে একটি আসলে দীর্ঘ সময় লাগে, এটি কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া। এরপরেই কিন্তু হচ্ছে আপনাদের শুরু হবে হচ্ছে আবার নতুন করে বাংলাদেশে আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হয় এবং ভাতার বাজেট দেওয়া হয়। তো সেই হিসেবে কিন্তু হচ্ছে আপনাদের ভাতার টাকাটা বৃদ্ধি করা হবে চতুর্থ কিস্তির পরে এবং হচ্ছে নতুন করে কিন্তু হচ্ছে আপনাদের জন্য একটা হচ্ছে নতুন করে মনে করেন যে ভাতার ডাটাবেস তৈরি করা হবে, সিটিএম প্রকল্প। সেখানে কিন্তু হচ্ছে নিজ নামে সিম কার্ড থাকতে হবে, নিজ নামে সমস্ত অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে কিন্তু আপনি ভাতা পাবেন। তো এইগুলো নিয়ে আসলে পরবর্তী আলোচনা করব। চতুর্থ কিস্তির মোট আপডেট হলো যে আপনাদের জন্য কিন্তু এখনও প্যারোলের কাজ চলমান রয়েছে। আর গর্ভবতী ভাতা যারা একবার পেয়েছে দ্বিতীয়বার পায়নি তাদেরকে বলবো যে আসলে আপনারা ধৈর্য ধরুন
আমি যতটুকু জানি যে আসলে যারা দ্বিতীয়বার পেয়েছে তারা কিন্তু আর টাকা পাবে না, কিন্তু যারা আসলে একবার পেয়েছে তাদের টাকাটা পাবে, কারণ একটি সমস্যা দেখা দিয়েছে সার্ভারে। তো এই সকল সমস্যাগুলোর একটু সমাধান করে কিন্তু আপনাদেরকে আপনাদের যে কাঙ্ক্ষিত টাকাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে। মোট কথা হলো যে কুরবানি ঈদের আগে কিন্তু আপনাদের যত প্রকার বকেয়া ভাতার টাকা রয়েছে, যত প্রকার বেতন রয়েছে, যত প্রকার সরকারি টাকা রয়েছে, সমস্ত টাকা পরিশোধ করা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।